হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবার স্বাগত ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা ভিডিওতে, যেখানে ফেব্রুয়ারি 2 থেকে 8 অবধি যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এবারের ভিডিওতে আমরা একটা নতুন সেকশন অ্যাড করেছি, সেটা হচ্ছে ত্রিপুরার জিকে, যেটাও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কাফি ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করা যাক। প্রথম নিউজ হচ্ছে নর্থ ইস্ট জাপান ক্যারাভ্যান শুরু হলো, যেটা কোথায় হয়েছে? রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে। এটাতে যে চিফ গেস্ট ছিলেন উনি হচ্ছেন যে আইসিএ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী। এবং এটার অবজেক্টিভ হচ্ছে কালচারাল টাইসটাকে ফস্টার করা। দ্যাট মিন্স এডুকেশন সেক্টর, তারপর কালচারাল ইভেন্টস, তারপর ফিল্ম ফিল্ম জাপান এবং ইন্ডিয়ান যে ফিল্ম আছে নর্থ ইস্টের, ওগুলোকেও ওখানে শোকেস করা হয়েছে এই নর্থ ইস্ট ক্যারাভ্যান, জাপান ক্যারাভ্যান। চলো নেক্সট নিউজে যাওয়া যাক। নেক্সট হচ্ছে এটা একটা কাফি ইন্টারেস্টিং একটা নিউজ। পিঙ্ক টয়লেট ধর্মনগরে আসতে চলেছে। এটার কাজ শীঘ্রই শুরু হবে এবং ধর্মনগরকে একটা স্পেশাল সিটিতে কনভার্ট করার ইচ্ছে আছে। এসডিএম সজল দেবনাথের নেতৃত্বে এটা হবে। এবার পিঙ্ক টয়লেটটা কি? পিঙ্ক টয়লেট হচ্ছে চিলড্রেন এবং লেডিসদের জন্য একটা স্পেশালি অ্যাবলড একটা টয়লেট, যেখানে এটা দূর থেকেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ, এই টয়লেটটা মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য করা হয়েছে। তো এটা একটা গুড ইনিশিয়েটিভ। এছাড়াও স্বচ্ছ ভারত অভিযানের আন্ডারেও ধর্মনগরে অনেকগুলো কাজ করা হবে, যেখানে জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে, যাতে সিটিটাকে ক্লিন করা যায়, একটা এক্সাম্পল সেট করা যায় ত্রিপুরাতে। সেজন্য ধর্মনগরে এসডিএম সজল দেবনাথ স্যারের আন্ডারে অনেক কাজ হতে চলেছে। তো সেটাও তোমাদের জানতে হবে যে পিঙ্ক টয়লেট ধর্মনগরে শীঘ্রই আসতে চলেছে। নেক্সট নিউজে যাচ্ছি। নেক্সট নিউজ হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা কনক্লেভ, যেটা আছে বিজনেস কনক্লেভ, সেটা 7 এবং 8 ফেব্রুয়ারিতে হলো। তো এটার ভেন্যু ছিল হোটেল পোলো টাওয়ার এবং এটা যে অর্গানাইজ করেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই কমার্স ইন্ডাস্ট্রি থেকে এটা করা হয়েছে। এবার তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের মিনিস্টারের নাম কি। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে শান্তনা চাকমা। তো উনি এবং মানিক শাহ যিনি আছেন আমাদের সিএম, উনিও এটাতে প্রেজেন্ট ছিলেন। তো এটাতে অ্যাকচুয়ালি কী কী বিষয় নিয়ে কথা হয়েছে? হেলথ কেয়ার, আইটি, ট্যুরিজম, এডুকেশন, এই 4টে টপিক নিয়ে এখানে কথা হয়েছে। এখানে নলেজ পার্টনার আর্নস্ট অ্যান্ড ইয়াং আছে, ইনভেস্ট ইন্ডিয়া আছে এটার কোলাবোরেটর, এখানে আমি পিকচারে দিয়ে দিয়েছি। তো অলরেডি কনক্লেভটা হয়ে গেছে। তো কনক্লেভটা হওয়ার পর যে আপডেট আমি আপাতত এখন অবধি পেয়েছি সেটা হচ্ছে 3700 crore একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর 87টা ইনভেস্টার আছে, 87 ইনভেস্টার্সের সাথে এই যে মেমোরেন্ডাম অফ এগুলো হয়েছে। চলো নেক্সট নিউজে যাওয়া যাক। নেক্সট নিউজ হচ্ছে, এটা একটা খুবই ফাটাফাটি নিউজ, খুবই ধামাকেদার। এটা তোমরা অবশ্যই পেতে পারো এক্সামে। সেটা হচ্ছে এখন রিসেন্টলি আন্ডার-19 উইমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হলো, রিসেন্টলি এটা হয়েছে। তো সেটাতে ইন্ডিয়ার যে আন্ডার-19 উইমেন্স টিম আছে তারা T20 ওয়ার্ল্ড কাপটা জিতেছে এবং ওরা ডিফেন্ড করেছে। লাস্ট টাইম ওরা জিতেছিল, এবারেও জিতেছে। তো এরকম ইন্ডিয়ান হিস্ট্রিতে আর রিপিট হয়নি, ক্রিকেটিং হিস্ট্রিতে, যে একই টিম পরপর ইন্ডিয়া দুবার ওয়ার্ল্ড কাপ জিতলো। তো সেটা এবারে ইন্ডিয়ান উইমেন্স টিম করে দেখালো, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুরে হয়েছে। তো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই যে ইন্ডিয়ান উইমেন্স টিমটা ছিল সেটার যে ফিল্ডিং কোচ, এখানে আমি ছবিও দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। ফিল্ডিং কোচ ত্রিপুরার আগরতলার শ্রাবণী দেবনাথ। তো এটা ইন্ডিয়ার জন্য একটা কাফি ইম্পর্ট্যান্ট একটা ফিচার হয়ে যায়। আর ত্রিপুরার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ত্রিপুরার থেকে ফিল্ডিং কোচ সিলেক্ট করা হয়েছিল এবং ওনার তত্ত্বাবধানে এই জিতটা আসলো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিতে পারি, যে সেটা হচ্ছে আন্ডার-19 উইমেন্স যে টিম ছিল এটার ক্যাপ্টেনের নাম কি, সেটা তোমরা কমেন্টে লিখে পাঠাও। চলো নেক্সট নিউজে আসছি। নেক্সট নিউজে ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেটাকে ওয়াকো কিক বক্সিংও বলা হয়। তো এখানে আমি ছবিও দিয়ে দিয়েছি। ওয়াকো, এটা 4th এডিশন ছিল, 4th ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং টুর্নামেন্ট। ত্রিপুরা কাফি ভালো রেজাল্ট করেছে এখানে। 23টা মেডেলস এসছে, তার মধ্যে 6টা গোল্ড। যারা যারা গোল্ড পেয়েছে তাদের নাম আমি এখানে লিখে দিয়েছি: বিরাজ বণিক, কাসনিকর, সুহাগ দেবনাথ, মোনালিসা বিশ্বাস, প্রিয়াংশী সোম, যিনি 2টো পেয়েছেন গোল্ড মেডেল। টোটাল 23টা এসছে। আর এটা হয়েছে কোথায়? AK যাদব ইনডোর স্টেডিয়াম, নিউ দিল্লিতে। চলো নেক্সট নিউজে যাওয়া যাক।
নিউজ আমাদের এখানে শেষ হয়ে গেছে, 5টাই কারেন্ট অ্যাফেয়ার ছিল যেগুলো ইম্পর্ট্যান্ট লেগেছে আমার এক্সামের জন্য। নেক্সট আমরা তাহলে ত্রিপুরার জিকের ব্যাপারে একটু জেনে নিই। ত্রিপুরার জিকেতে আজ আমরা ত্রিপুরার যে এরিয়া আছে এরিয়ার ব্যাপারে একটু আলোচনা করব। ত্রিপুরার যে টোটাল এরিয়া সেটা হচ্ছে 10491.69 স্কোয়ার কিলোমিটার, যেটা পুরো ইন্ডিয়ার মাত্র 0.32%। ত্রিপুরা হচ্ছে থার্ড স্মলেস্ট স্টেট। 1 নম্বর হচ্ছে গোয়া, 2 নম্বর সিকিম এবং ত্রিপুরা চলে আসছে থার্ড স্পটে যদি তোমরা স্মলেস্ট স্টেটগুলোকে দেখো। তাহলে এটা থেকে আমরা বুঝতে কী পারলাম, যদি শুধু আমরা নর্থ ইস্টকে কনসিডার করি তাহলে নর্থ ইস্টে ত্রিপুরা 2 নম্বরে আসবে, 1 নম্বরে অবশ্যই সিকিম আসবে, কারণ সিকিম হচ্ছে নর্থ ইস্টেরই একটা পার্ট। তো নর্থ ইস্টের 8টা স্টেটের মধ্যে সবথেকে ছোট হচ্ছে সিকিম, তারপর নেক্সট হচ্ছে আমার ত্রিপুরা। ত্রিপুরাতে 8টা ডিস্ট্রিক্ট আছে, 23 সাব ডিভিশনস আছে, 58 ব্লকস আছে। সাব ডিভিশনগুলোর মধ্যে লংতরাই ভ্যালি সাব ডিভিশন যেটা সেটা হচ্ছে লার্জেস্ট এবং সদর যেটা সেটা হচ্ছে স্মলেস্ট। আমি নেক্সট পেজে একটা ইনফোগ্রাফিক তোমাদের দিয়েছি, সেখান থেকে এরিয়াটার ব্যাপারে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। এটা হচ্ছে সেই ইনফোগ্রাফিক্স। এখানে তোমরা দেখতে পাবে যে 8টা যে ডিস্ট্রিক্ট আছে সেগুলোর নাম দেওয়া আছে ধলাই, গোমতী, সাউথ ত্রিপুরা, সিপাহীজলা, ওয়েস্ট ত্রিপুরা, খোয়াই, ঊনকোটি, নর্থ ত্রিপুরা। এটা হচ্ছে আমাদের 8টা ডিস্ট্রিক্টের নাম এবং প্রত্যেকটার যে এরিয়া অবভিয়াসলি ইন স্কোয়ার কিলোমিটার এটাও আমি মেনশন করে দিয়েছি। তো এই ইনফোগ্রাফিকটা যদি তোমরা দেখো তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে এই যে ধলাই ডিস্ট্রিক্টটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবথেকে বড় ইন সাইজ, আর সবথেকে ছোট যেটা সেটা হচ্ছে ঊনকোটি। ধলাইয়ের হচ্ছে 2400 স্কোয়ার কিলোমিটার, ঊনকোটির হচ্ছে 591 স্কোয়ার কিলোমিটার। তো তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে গেছো এরিয়ার। আরেকটা জিনিস যেটা তোমরা জানতে পারো সেটা হচ্ছে এই 8টা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারগুলোর নাম কি। যেরকম ধরো নর্থ ত্রিপুরার হচ্ছে ধর্মনগর, ঊনকোটির হচ্ছে কৈলাসহর, ধলাইয়ের আমবাসা, খোয়াইয়ের হচ্ছে খোয়াই, আর ওয়েস্ট ত্রিপুরাতে আছে আগরতলা, সিপাহীজলাতে আছে বিশ্রামগঞ্জ এবং গোমতীতে উদয়পুর, আর বিলুনিয়াতে সাউথ ত্রিপুরাতে আছে বিলুনিয়া। এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তো তোমরা যদি আরও জানতে চাও যে লাইক কোন সাব ডিভিশন কোন কত ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে, কোন স্টেটের সঙ্গে কোন সাব ডিভিশন কতটা এরিয়া কতটা বাউন্ডারি শেয়ার করছে, তো সেগুলোর ব্যাপারে যদি জানতে চাও আমি আরেকটা ভিডিও করে রেখেছি ত্রিপুরার উপরে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা আরও জানতে পারো। থ্যাংক ইউ। আজকের ভিডিওতে এইটুকুই ছিল। আবার নেক্সট উইকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, সেটাতে জিকেও থাকবে। অবশ্যই জানিও তোমাদের মতামত কীরকম লাগছে, কমেন্টে বলো। আর স্টে টিউনড, পিস আউট।